আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদী ইহুদিবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদার ইসরায়েলি বাহিনীকে যেখানেই পাওয়া যাচ্ছে তাদেরকে সেখানে একদম ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে। জায়নবাদীরা কোনোভাবেই ইরানের হাত থেকে বাঁচতে পারছে না। তাদেরকে যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই ধ্বংস করা হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে এক নরকে পড়েছে ইহুদিবাদীরা। তারা ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে ইরান কতটা শক্তিশালী এবং ইরান কিভাবে তাদেরকে শেষ করছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই হরমুজ পার হয়েছে 5 দেশের 21টি মালবাহী জাহাজ এবং তেলের জাহাজ। যুক্তরাষ্ট্র যে নৌ অবরোধ করেছে সেই নৌ অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারপর ইরান থেকে তেল নিয়ে অনেক দেশের জাহাজই ফিরেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিছুই করতে পারেনি। এর মধ্যে চীনের জাহাজ অন্যতম। এরপর জানাবো মার্কিন নৌ অবরোধ বন্ধু দেশগুলোর জন্য আগেই 17 কোটি ব্যারেল তেল ছেড়েছে ইরান। আলহামদুলিল্লাহ, যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এই প্রস্তাব না মানায় ইরানের বিরুদ্ধে এবার নৌ অবরোধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এটি করে কোনো লাভ হয়নি, কারণ ইরান আগে থাকতেই জানত যে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ করবে। তাই আগে থাকতে তারা বিভিন্ন দেশ থেকে ট্যাঙ্কার এনে 17 কোটি ব্যারেল তেল সমুদ্রে আগেই পাঠিয়ে দিয়েছে। সেই তেল দিয়ে অন্তত 80 দিন বন্ধুদেরকে তেল সহযোগিতা করতে পারবে ইরান এবং তারা এখান থেকে বিপুল পরিমাণ টাকা কামাই করতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্ল্যান ব্যর্থ করে দিয়েছে শক্তিশালী ইরান। এদিকে ওয়াশিংটন বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসরায়েল লেবাননের আলোচনায় যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, হিজবুল্লাহ এই ইহুদিবাদী ইসরায়েলের কোনো সিদ্ধান্তই মেনে নেবে না বলে লেবাননের সশস্ত্র যোদ্ধাদের প্রধান এই বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান যে আমরা দখলদার ইসরায়েলি বাহিনীর কোনো প্রস্তাব মেনে নিতে বাধ্য নই। আমরা সবকিছু একদম নিজেদের মতো করে চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, আমরা আসলে কোনোভাবেই দখলদারদের ছাড় দেব না। জানাবো লেবানন ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। লেবানন যুদ্ধবন্ধের বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটনে যাচ্ছে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধি দল। সেখানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের আলোচনায় বসার কথা। তবে লেবানন ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, এটি কখনোই লেবানন মেনে নেবে না। এবং সর্বশেষ জানাবো অত্যন্ত দুঃখের সংবাদ। বাংলাদেশ থেকে পালিয়ে মালয়েশিয়ায় যাচ্ছিল আন্দামান সাগরে নৌকা ডুবে বাংলাদেশি সহ 250 জন অভিবাসী নিখোঁজ। তাদের সলিল সমাধি হয়েছে। আন্দামান সাগরে মালয়েশিয়াগামী একটি নৌকা ডুবে গেছে। এই ঘটনায় গতকাল 250 জনের বেশি বাংলাদেশি অভিবাসীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে কিছু মানুষ রোহিঙ্গা ছিল। এদের মধ্যে মাত্র 9 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি 250 জনের বেশি মানুষ মারা গেছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই হরমুজ পার হয়েছে 5 দেশের জাহাজ। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে ইরানের বন্দর ব্যবহার করা 2টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজ চলাচল ট্র্যাকিংয়ের সংস্থা কেপলার মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। আরও 3টি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে, তবে সেগুলো ইরানের বন্দর ব্যবহার করেনি। সংস্থাটির বরাত দিয়ে মঙ্গলবার এএফপি জানিয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ক্রিস্টিয়ানা ভুট্টা
নিয়ে ইরানের বন্দর ইমাম খোমেনিতে গিয়েছিল। খালাসের পর সেটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। সোমবার যুক্তরাষ্ট্রের অবরোধ শুরুর 2 ঘণ্টা পর জাহাজটি ইরানের লারাক দ্বীপ অতিক্রম করেছে। এলপিস নামের দ্বিতীয় জাহাজটি পূর্ব আফ্রিকার দেশ কোমোরোসের পতাকাবাহী। অবরোধ শুরুর কয়েক ঘণ্টা আগে এটি লারাক দ্বীপের কাছে ছিল, পরে সফলভাবে প্রণালীটি অতিক্রম করেছে। এদিকে বাজারের তথ্য বিশ্লেষণকারী সংস্থা এলএসজির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা 3টি ট্যাঙ্কার হরমুজ অতিক্রম করেছে। অবশেষে পানামার পতাকাবাহী পিস গাল্ফ নামের একটি ট্যাঙ্কার সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে মূলত মালামাল লোড করতে থাকে বলে জানা যাচ্ছে। আবার অনেকেই বলাবলি করছে যে পুরো প্রক্রিয়াটি চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারা কোনোভাবেই আর এই প্রক্রিয়াটি চালাতে পারছে না। তাদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। ফাঁফাবুলি দিয়ে ইরানকে চাপে রাখার চেষ্টা করলেও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ব্যর্থ হয়েছে। এখন তারা চাইলে আর কোনো কিছুই করতে পারছে না। এটি তাদের জন্য বড় ব্যর্থতার একটি প্রতীক হিসেবে ধরা দিয়েছে। সবাই মনে করি যে দখলদার বাহিনীকে কোনোভাবেই আসলে ছাড় দেওয়া হবে না এবং পুরো বিশ্বজুড়ে দখলদারদের যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে কতল করা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। বন্ধু দেশগুলোর জন্য আগে 17 কোটি ব্যারেল তেল ছেড়েছে ইরান। আলহামদুলিল্লাহ, ইরান আগে থাকতেই জানত যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর নৌ অবরোধ চাপিয়ে দিতে পারে, তাই তারা বুদ্ধি করে আগেই 3 থেকে 4 গুণ তেল উৎপাদন বাড়িয়ে তারপর সরাসরি সেই তেলগুলো তারা জাহাজের মাধ্যমে সাগরে ভাসমান অবস্থায় পাঠিয়ে দিয়েছে। বিভিন্ন দেশ থেকে কম দাম দিয়ে তারা ট্যাঙ্কার কিনে তারপর সেই ট্যাঙ্কারগুলোতে এই তেলগুলো তারা ইতিমধ্যে মাঝ সমুদ্রে পাঠিয়ে দিয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানের বন্দরগুলো অবরোধ করেছে, এখন ইরান চাইলে 80 দিন অন্তত তার মিত্র রাষ্ট্রগুলোকে তেল সরবরাহ করতে পারবে এবং তাদের থেকে বিপুল পরিমাণ অর্থ নিতে পারবে। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এবার ইরানের বিরুদ্ধে তাদের নৌবন্দর অবরোধ করার মধ্য দিয়ে মূলত তারা কোনো কিছুই করতে পারেনি। সবকিছু তাদের ব্যর্থ হয়ে গিয়েছে। পরিস্থিতি যতটাই খারাপ আকার ধারণ করছে, সবকিছুর জন্য জায়নবাদ ইহুদিবাদীরা কোনোভাবেই আর কাজ করতে পারছে না। সবকিছু তাদেরকে তছনছ করে দেওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিল আকার ধারণ করেছে, এর জন্য দখলদার ইসরায়েলি বাহিনী আসলে কোনোভাবে কোনো কিছু করতে পারছে না। সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এবং সবকিছুর জন্য দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারছে না। পুরোপুরি ইরান তাদেরকে চমকে দিয়েছে এবং ইরান যেভাবে তাদের উপর আক্রমণ চালাচ্ছে এবং আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে, এতে করে ইহুদিবাদী ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। তারা চাইলেও এখন আর ইরানের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেনি, যার জন্য ইরান এই কার্যক্রম থেকে বেরিয়ে আসবে। ওয়াশিংটনের বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ যোদ্ধারা। যুক্তরাষ্ট্র আজ জানিয়েছে যে তাদের দেশে লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে কিভাবে যুদ্ধবিরতি করা যায় সব বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করবে। তবে সরাসরি এবার লেবাননের সশস্ত্র যোদ্ধা হিজবুল্লাহর যোদ্ধারা জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধ আসলে কোনোভাবেই তারা ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কথায় তারা যুদ্ধ বন্ধ করবে না। যুদ্ধ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলকে তারা চরমভাবে শিক্ষা না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে বলে তারা নিশ্চিত করেছে এবং পরিস্থিতি খুবই ভয়াবহ শোচনীয় আকার ধারণ করছে এবং সবকিছু ধ্বংসস্তূপের মধ্যে চলে যাচ্ছে। পরিস্থিতি যতই তীব্র থেকে তীব্র আকারে যাচ্ছে না কেন, ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য এবং লেবাননে যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে তারাও, কারণ তারা ইতিমধ্যে নিশ্চিত করেছে যে আমরা কোনোভাবে জায়নবাদী দখলদারদের ছাড় দিতে পারি না, কারণ তারা যেভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করছে, গুম করছে, ধর্ষণ করছে, সেটি মানবতার ইতিহাসে এক নিকৃষ্ট অধ্যায় রচিত করেছে ইহুদিবাদীরা। ইহুদিবাদীদের বিরুদ্ধে আমাদের অব্যাহত আক্রমণ চলতে থাকবে বলে ইরানের পক্ষ থেকে এবং হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং সেভাবেই তারা আক্রমণ তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে এবং পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করায় সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
লেবানন ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। লেবানন যুদ্ধবন্ধের বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটনে যাচ্ছে লেবানন এবং ইসরায়েলের প্রতিনিধি দল। সেখানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের আলোচনায় বসার কথা। গত 2 মার্চ ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালালে লেবানন হামলা শুরু করে তেল আবিব। এর ফলে লেবানন ও ইরান যুদ্ধ জড়িয়ে পড়ে। ইসরায়েলের হামলায় লেবাননে এ পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত এবং 10 লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বৈঠকের মধ্যস্থতা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূত এবং বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এতে যোগ দেবেন। তবে শান্তি আলোচনায় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ আকার ধারণ করেছে। কারণ হিসেবে দেখা হচ্ছে যে পুরো বিশ্বজুড়ে জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম এবং যে কর্মকাণ্ড শুরু করেছে এটি আসলে তাদের জন্য খুবই খারাপ কিছু বয়ে আনছে। সবাই যার যার জায়গা থেকে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। তারা সবাই আসলে যার যার জায়গা থেকে পরিস্থিতি মোকাবেলা করার ব্যাপারে তারা সবাই অনেক বেশি উচ্ছ্বাসিত হয়ে আসছে। তারা জানিয়েছে যে আমরা যে কোনো মূল্যে এটি কার্যক্রমগুলো অব্যাহত রাখব। এটি করার ক্ষেত্রে আমাদেরকে আর কোনোভাবেই যেন দখলদার বাহিনী আমাদের বিরুদ্ধে কাজ করতে না পারে সেই ব্যাপারটি নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ করব এবং এগুলো করার মধ্য দিয়ে আসলে সবকিছু করার ভিতর দিয়ে আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি বলে ইতিমধ্যেই তারা নিশ্চিত করেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি সেভাবেই চলছে এবং সেভাবেই চলমান থাকবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে।